আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সামনে একটা শেয়ার করব এমন একটা জিনিস, সেটা শুনলে পরে তোমাদের সত্যি মানুষের উপরে মানুষকে দেখে যে আমরা অনেক সময় ভাবি আহার এই মানুষটা কত দুঃখে আছে, কত গরিব, কত কষ্টে আছে। সেই জিনিসটা মানুষের দেখো, মানুষকে আজকে আমরা ভালোবেসে মানে ভালো সাহায্য করতে চাই, কিন্তু সাহায্য করব কাকে, বিশ্বাস করব কাকে? এই বিশ্বাসটা না দিন দিন মানুষের মন থেকে ভেঙে যাচ্ছে। কারণ এই বিশ্বাসটা তুমি কাকে করবে, যাকে তুমি বিশ্বাস করবে সেই দেখবে কীরকম যেন অবিশ্বাসের কাজ করবে। সেরকমই কোনো একটা ঘটনা বলবো আজকে আমি। গত রবিবার, যেটা হচ্ছে 16 তারিখ, তারিখটা ছিল 16 তারিখ, গত রবিবার ছিল হচ্ছে ইউপিএসসি পরীক্ষা। তো সেই দিনকে আমার হাজব্যান্ড আমার ছেলেকে নিয়ে গেছিলো কলকাতায় একটা জায়গায়, সেখানে পরীক্ষা সেন্টার পড়েছিল, সেখানে গেছিলো। তো সেখানে আমার যখন ছেলে পরীক্ষা দিতে ঢুকে যায়, তখন আমার হাজব্যান্ড বাইরে বসেছিল। তো দুটো পেপার হয়, তো ফার্স্ট পেপার যখন ঢুকে যায়, তখন ঢুকে যাওয়ার পরে তারপরে পরীক্ষা চলতে চলতে তখন কিছুক্ষণ পরে একটা রাস্তা দিয়ে, কলকাতার রাস্তা, সবাই পরীক্ষা দিতে এসে প্রচুর ভিড় হয়েছে। এবার সবাই কোথায় বসবে, যেটা হচ্ছে তোমার কলেজ স্কোয়ারের ওখানে, মানে কলেজ স্ট্রিটের ওই রাস্তাটা দিয়ে ওখানটাই পড়েছে পরীক্ষাটা। তো এবার কোথায় বসে, সব এখানে ওখানে রাস্তাঘাটে সব পেপার পেতে বসে আছে। তো এরকমই একটা ভিখারি কি করেছিল, সে কি মানে আমার হাজব্যান্ড বসেছিল, আরও অনেকে সব যারা যারা বসেছিল, তাদের সামনে এসে বলছিল যে আমাকে একটা আইসক্রিম খাওয়ান না, আমাকে একটা আইসক্রিম খাওয়ান না, আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছে, আমাকে একটা আইসক্রিম খাওয়ান না, এই কথা বলছিল। তো এতটাই গরম পড়েছিল রবিবার দিনে, এতটাই গরম পড়েছিল। তো তার মধ্যে থেকে সবাই ভাবছিল যে সত্যি মানুষটা, সত্যি ভিখারি মানুষটার হয়তো আইসক্রিমটা খেতে ইচ্ছা করছে, তো একটা আইসক্রিম খেতে কতই বা দাম হবে, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 30 টাকা, ঠিক আছে। তো সে তখন বলল, একটা বউ বললো যে ঠিক আছে চলো তোমাকে একটা আইসক্রিম খাওয়াবো। তো বউটাকে নিয়ে গেল, ভিখারিটাই নিয়ে গেল আইসক্রিম খাওয়াতে। তা আইসক্রিম খাওয়াতে গিয়ে ও কী করলো, 10 টাকার আইসক্রিমটাই চুজ করলো, 10 টাকার আইসক্রিমটাই বললো আমি এটাই খাবো। তো এটাই খেলো। তো এটা খাওয়ার পরে আর আইসক্রিমওয়ালাটাকে জিজ্ঞেস করলো দাম কত। আইসক্রিমওয়ালাটা বললো এটার দাম 30 টাকা। তার মানে ওই ভিখারিটার সাথে ওই আইসক্রিমওয়ালাটার মানে যোগাযোগ আছে। পাশের এক দোকানদার থেকে, সেখান থেকে জানা গেল এই ভিখারিটার সাথে আইসক্রিমওয়ালাটার যোগাযোগ আছে, যে এই আইসক্রিমওয়ালাটার কাছ থেকে আইসক্রিম খাবে, তার কাছ থেকে দাম নেবে 30 টাকা। আর ও যেহেতু ও খাবে, ও 10 টাকার আইসক্রিমই পছন্দ করেছে, ভিখারিটা 10 টাকার আইসক্রিমই খেলো, তো দামটা নিল 30 টাকা। তার মানে ওই দুজনের মধ্যে, আইসক্রিমওয়ালা আর ভিখারির মধ্যে একটা মানে সামঞ্জস্যতা ছিল, যে বোঝাপড়া ছিল, যে এইভাবে তারা পয়সা ইনকাম করবে। তো মানুষকে সাহায্য করবে, কিভাবে সাহায্য করবে? হ্যাঁ, তখন বউটা কত বলে, এইটার দাম আপনি 30 টাকা নিচ্ছে, বলছে হ্যাঁ এটাই 30 টাকাই দাম। বলে 10 টাকার আইসক্রিমটাকে 30 টাকা নিচ্ছে, 30 টাকার আইসক্রিম 30 টাকা নেন, কিন্তু 10 টাকার আইসক্রিমটাকে 30 টাকা নিচ্ছেন। তো বললো আর কি বলবে, তো 30 টাকা দিয়ে চলে এলো। তো ওটা খুব গজগজ করছিল, দেখুন মানুষকে বিশ্বাস কীভাবে, মানে বিশ্বাস আর করতে চায় না। কেননা এটাই দেখো কতটা একটা মানে ঘটনা, কীরকম একটা ঘটনা। এই ঘটনাটা মানে যে মানুষকে বিশ্বাস করে, সেই ভিখারিটাকে বিশ্বাস করে এগিয়ে গেল সাহায্য করতে, তার উপকার করার জন্য, তার খেতে ইচ্ছা করছে, তাকে একটু সাহায্য করতে চাইলো, কিন্তু সে কী করলো, বিট্রে করলো। তার এটা বিজনেস, এটাই সে ভিখারিটার সাথে, ভিখারিটারও বিজনেস প্লাস ওই আইসক্রিমওয়ালাটারও বিজনেস। তো এইরকম যদি কখনো কোনো মানুষের সাথে, কোনো ভিখারির সাথে দেখা যদি হয়, কেউ খেতে চায়, তখন কি কেউ আর কি এগিয়ে আসতে পারবে? সেই বউটাকে আর কখনো দিন এগিয়ে যাবে যে আমি আর তাকে একটু সাহায্য করি? কখনো সাহায্য করি এই জিনিসটা কি সে কখনো করবে না। তো এইরকম সাহায্য করার ইচ্ছা চাইলেও, মন চাইলেও করতে পারা যায় না। এরকম বিজনেস যা ঢুকে গেছে, মানে এরকম করে যে মানুষকে ঠকানো যায়, সেই ঠকানোটা মানুষ সহ্য করতে পারে না। তো কিছু না বলে বউটা চুপ করে চলে গেল। কিন্তু
সেখান থেকে বোঝা গেল যে মানুষকে কতটা সতর্ক হতে হবে। ইচ্ছা থাকলেও উপায় থাকে না। তুমি কাকে সাহায্য করবে? সাহায্য করতে চাইলেও তোমার কোনো উপায় নেই, তাকে তুমি সাহায্য করো। আমি মনে মনে ভাবলাম, আমার হাজব্যান্ড এসে যখন কথাটা বললো তখন মনে মনে ভাবলাম সত্যি মানুষ কতটা মানে কীরকম মানে মানুষ বেইমান হতে পারে। হ্যাঁ, তো আমি তোমাদেরকে জানালাম মানুষকে আমরা কতটা বিশ্বাস করবো বলো, কতটা বিশ্বাস করবো? মানুষ এরকম করে মানুষকে ঠকাতে পারে? তো তার জন্যই আমি তোমাদেরকে জানিয়ে দিলাম সতর্ক হওয়া দরকার। সতর্ক হও। গরিব মানুষকে সাহায্য করা একান্ত দরকার। মানুষকে সাহায্য করবে না তো কে কাকে সাহায্য করবে? সবাই সবাইকে সাহায্য করবে, কিন্তু সতর্ক হওয়ার দরকার। এইরকম ঠকবাজের পাল্লায় না পড়ে সতর্ক হওয়া দরকার। চলো বন্ধুরা, আজকে এইটুকু বললাম। যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো। নমস্কার।